অলসতা না করে বিকেল বেলার জন্য মজাদার আলুর পুরি বা আলুর পরোটা যেটাই বলেন বানিয়ে নিতে পারেন। আর এটা হচ্ছে সস দিয়ে খেতে এত মজা, যারা খান নাই তারা একবার হলেও ট্রাই করতে পারেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকে আমি বানাবো আলুর পরোটা বা আলুর পুরি। বিকেলবেলা সকালবেলা যে কোনো টাইমেই খাওয়া যায়। প্রায় সময় সকালবেলা যখন পরোটা বা রুটি বানায় তখন একটু বেশি করে আটা করি, আর অনেকটা আটাই অনেক সময় থেকে যায়। তো সেই আটা দিয়ে আমি চেষ্টা করি যে বিকেলবেলা কিছু না কিছু বানাতে। তো আজকে বানাবো আলুর পুরি, অথবা কেউ আলু পরোটাও বলতে পারেন। আর দুপুরবেলা আমি ভর্তা বানিয়েছি, আলুর ভর্তা। তো ভাবলাম যে আজকে সেই আলু ভর্তাটা দিয়েই বানিয়ে ফেলি। আর আলু ভর্তাটাকে আমি একটু মিহি করে নিয়েছি, যতটুকু আমার পুরির জন্য দরকার সেতটুকুই আমি একদম মিহি করে নিয়েছি। আর ওটাকে আমি একটু একটু করে রুটির আটার মধ্যে দিয়ে সুন্দর করে সেটাকে গোল করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন হাতের শেপ দিয়ে নিয়েছি। আর এটাকে আমি পরে বেলে নিব। আর যে যেরকম সাইজেরই বেলতে চান সেরকম সাইজেরই বেলে নেবেন। তা আমি একটু বড় করেই বানাচ্ছি যাতে করে একটা খেলেই পেট ভরে যায়। তো আমি চারটার এখানে গোলা করে নিছি। আর চারটাকে এখন আলতো করে বেলে নিব। কারণ হচ্ছে বেশি চাপ দিয়ে বেলতে গেলে এগুলো ফেটে যাবে, ভিতরে যেহেতু আলুর ভর্তা আছে। তো সেজন্য একটু হালকা করে বেলে নিতে হবে। তো সবগুলোকে আমি এরকম করে বেলে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন মাঝারি সাইজের আমি বেলে নিচ্ছি। আর একটু ছোট সাইজ করলে হয়তো আরো দুইটা বাড়তি হতো। তো আমি একটা করে নিচ্ছি। আমরা যেহেতু মানুষ এখন 4 জন আছি, 4 জনের জন্য 4টা বিকেলে নাস্তা হয়ে যাবে। আটাটা করার সময় একটু তেল দিতে হবে। তেল না দিলে এটা মসমসে হবে না, আর তেল দিলে পুরিটা অনেক মসমসে আর খেতেও অনেক মজা হয়। তো আমার এখানে 4টাই বেলা হয়ে গেছে। আমি সুন্দর করে এখন এগুলাকে তেলে ভেজে নেব। একটু ফেটে গেলে অথবা একটু বড় সাইজের হলে তখন আমি সেটাকে অল্প একটু তেল দিয়ে পরোটার মতো করে ভেজে নিই। আজকে যেহেতু পুরিগুলা একটুও ফাটে নাই এবং সুন্দর মতো হয়েছে, সেজন্য আমি একটু ডুবো তেলে ভেজে নিচ্ছি। আবার যারা তেল পছন্দ করেন না অথবা তেলের মধ্যে খেতে চাচ্ছেন না, তারা কিন্তু রুটির মতো করেও এটাকে সেকে নিতে পারেন। আর ওভাবেও কিন্তু অনেক মজাই হয়, যেহেতু আটার মধ্যে আগে থেকে একটু তেল দেওয়া থাকে। তা আমি কিন্তু এগুলাকে ডুবো তেলে ভেজে নিচ্ছি। আমার বাচ্চারা এইভাবে পছন্দ করে। আর দেখেন সবগুলাই কিন্তু এরকম ফুলকো ফুলকো হয়েছে। আর ভিতরে যেহেতু আলু একটু বেশি করে দিয়েছি, খেতে কিন্তু অনেক মজাই হয়েছে। একই রকম করে আলু না দিয়ে যারা আলু খেতে চান না তারা কিন্তু ডাল দিয়েও করতে পারেন। এটা কিন্তু ডাল ফুরিও করা যায়। বাইরে কিন্তু এরকম ডাল ফুরি বানানো হয়, অনেক রেস্টুরেন্টে আছে বা বাইরের ছোটখাটো স্টলে আছে এরকম ডাল ফুরি বানায়। তো আমরা কিন্তু কিনে এনেও খাই। এটা কিন্তু খেতে আসলে বিকেল বেলা নাস্তা হিসেবে অনেক মজা লাগে। তো আমার সবগুলাই কিন্তু এরকম ফুলকো ফুলকো হয়েছে। তো আমি সবগুলোকে বানিয়ে নিচ্ছি, এখন বাচ্চাদেরকে দিব, সস দিয়ে খাবে। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।